প্রথমে আমরা আসি যে আমার সম্পদ আমি খরচ করব, তা আবার আমাকে নীতিমালা মানতে হবে কেন? তো নীতিমালা মানতে হবে এই কারণে, প্রথম কথা, আমি একজন মুমিন। মুমিন না হইলে আমি যেমনি ইচ্ছা তেমনি আয়ও করতে পারি, খরচও করতে পারি। যেমন কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বলছেন জাকাত দেওয়ার জন্য, সে বলে আমার সম্পদ আমি কষ্ট করে ইনকাম করছি, আমি জাকাত দিব কেন? আর তুমি এখানে আমার সম্পদে আল্লাহর ভাগ বসাইতে আসছো কেন? আল্লাহ কি করছে আমার জন্য? নাউজুবিল্লাহ। তো সে যা ইচ্ছা তাই বলতে পারে, কিন্তু যেহেতু আমি মুমিন, সুতরাং আমার কোনো কিছু নিজের এখতিয়ার, নিজের স্বাধীনতা নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা বারবার বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, তার এই এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো সিদ্ধান্ত দিলে, কোনো ফয়সালা দিলে সে মানবে কি মানবে না, গ্রহণ করবে কি করবে না, এই এখতিয়ার আল্লাহ পাক কোনো মুমিন পুরুষকেও দেন নাই, কোনো নারীকেও দেন নাই। সুতরাং ইমানদার নিজের ইচ্ছামতো চলার সুযোগটা নাই। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে, বান্দাকে সম্পদ দান করেন, সম্পদের মালিক বানান। যখন সে দুনিয়াতে মায়ের পেট থেকে আসে তখন একেবারে দুই হাত শূন্য অবস্থায় আসে, সে কিছুর মালিক না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে জমিনে কিছুদিন পর আস্তে 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 তাকে সম্পদের মালিক বানান। তো সেই আল্লাহ রব্বুল আলামিনের নীতিমালার বাহিরে তার এই সম্পদ খরচার এখতিয়ার নাই। আল্লাহ রব্বুল আলামিন ইমানদার থেকে দুইটা জিনিস কিনে নেন। এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন মুমিনকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক ইমানদারের জীবন, ইমানদারের নফস এবং ইমানদারের মাল, এই দুটাকেই আল্লাহ রব্বুল আলামিন কিনে নেন। বান্দা আল্লাহর কাছে বিক্রি করে দেয়। ঈমান আনা মানি